বন্ধুরা, আপনারা দেখছেন আমার ছাদ বাগানের সবচেয়ে বড় জামরুল গাছটি। আমাদের নিয়মিত দর্শক বন্ধুরা ইতিপূর্বেও এই গাছটি দেখেছেন। তখন গাছটি ছিল আমার স্থায়ী বেডে, কিন্তু গাছটি ক্রমশ বড় হয়ে উঠছে এবং প্রতি বছর ঝড়ের প্রকোপও বাড়ছে। অনেকগুলি ভয়ানক ঝড় এর মাথার উপর দিয়ে গেছে। আমার সৌভাগ্য যে প্রতিবারই গাছটি রক্ষা পেয়েছে, তাই বারবার টেনশন থেকে রক্ষা পেতে অনেক ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে গাছটি স্থায়ী বেড থেকে তুলে একটি বড় প্লাস্টিকের পাত্রে বসিয়েছিলাম। গত বছরের জামরুল শেষ হলে গাছটির কোনো ক্ষতি হয়নি। নতুন পাত্রে স্বমহিমায় তার উজ্জ্বল উপস্থিতি জানান দিচ্ছে আপনাদের চোখের সামনেই। প্রসঙ্গত বলি, এখন গাছটি রয়েছে দুতলার ছাদে, অর্থাৎ 3 তলায়। এবার এক কালবৈশাখীর ধাক্কায় গাছটি পাল্টি খেয়েছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। এই পাত্রে বসানোর সময় প্রায় 80% পাতা পচা সার ও গোবর সার এবং 20% সাধারণ মাটি ব্যবহার করেছিলাম। তাতেই গাছের এমন চেহারা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, তারার মতো ফুল ফুটে আছে। ফল যা হোক না কেন, ফুলের শোভা মন ভরে উপভোগ করছি। এই ফুলের সামান্য অংশও যদি ফলে পরিণত হয়, তার সংখ্যাও অনেক। গ্রীষ্মের তীব্র দাবদাহের কবল থেকে রক্ষা করার জন্য গাছটিকে রেখেছি একটু ছায়াযুক্ত জায়গায়। গাছের গোড়ায় জল দিচ্ছি দুবেলা। বিগত বছরগুলিতে প্রায় প্রতিদিন জল স্প্রে করে গাছটি স্নান করিয়ে দিতাম। এবার অসুস্থতার কারণে তা সম্ভব হচ্ছে না, ফলে ফুল ঝরছে প্রতিদিন অনেক অনেক। অন্যবারের মতো এবার ফল পাবো বলে মনে হয় না, তবে সংখ্যা কম হলে ফল আকারে বড় হয়। প্রসঙ্গত বলা দরকার যে এবার ফুল আসার আগে টবের মাটি সামান্য খুঁড়ে কিছু হাড়ের গুঁড়ো, শিংকুচি ও সর্ষের খোল মিশিয়ে দিয়েছিলাম। এর ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে ও ফুল ফলের স্বাস্থ্যও ভালো হয়। আমার প্রতিটি ফল গাছের জন্যই এই কাজটি করি। আমি কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি না, ফলে ফলের গুণগত মান ভালো হয়। যা হোক বন্ধুরা, যে কথাগুলো বলার প্রয়োজন বোধ করছিলাম তা বলেই ফেললাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। শরীরে ও মননে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।